ও আমার আল্লাহ, লব্বাইক ইয়া মুসা, লগে লগে জবাব হয়ে যেত। আল্লাহ এখন মুসা কিতার লাগি ডাক দিলায়? ও মুসা আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ, কয়েকদিন আগে আইতে সময় এক বন্দা বড় কষ্ট আসলা, বড় আজাবর মাধ্যে আসলা। আমি দোয়া করলাম, তিলাওয়াত করলাম, ও আল্লাহ সামান্য সময় আপনি মাফ করলাই। আমি যাওয়ার বাদে আবার আজাব হয়ে গেল, আবার শাস্তি হয়ে গেল। এখন যাইতে আমি শাস্তি তুইয়া গেলাম। এবেলা আইতে সময় আমি দেখি, এখন আইতে সময় আমি দেখি কবর আজাব নাই, মাফ হয়ে গেল। কারণ কিতা? ও রব্বুল আলামিন কইলা, ও মুসা, ও বন্দাটা দুনিয়ার জমিনও থাকতে সময় কোনো জাতর নেক আমল আসলো নাই। হে সময় বেমারও পড়ি গেল, যে সময় হে শরীর দুর্বল হয়ে গেল, তখন তার বিবিরে ডাক দিয়া কইল, আমার বিবি, দুনিয়ার জমিনও আমার কোনো নেক আমল নাই, আমার শরীরের কন্ডিশনে করে আমি মনে হয় আর বেশ দিন বাঁচিতাম নাই। আমি একটা ওসিয়ত করিয়া যাই, আর আপনার পেটর মধ্যে যে আমার যে সন্তান বেটি গর্ভবতী আসলা, আমার তোমার পেটর মধ্যে যে আমার যে নিয়ামত আর সম্পদ তৈয়া যাই, আর যদি জয় আল্লাহ এগুতারে সহি সালামতে দুনিয়ার জমিনও জন্ম দেন, তাহলে এগুতারে বড় হওয়ার কারণে, বড় হওয়ার বাদে তুমি এগুতারে যে সময় 2-4 বছর আপনার হয়ে যাইব বয়স, তখন আমার বাচ্চা গুতারে, আমার আমানত গুতারে তুমি ইলমে দিন শিক্ষা দিও, দিনদারি শিক্ষা খান দিও। বেটিরে ওসিয়ত করিয়া গেছেন। ও বেটা মরি যাবার বাদে দুস্থলার বুজুর্গল কবর খালি আজাবর আজাবর, কয়েক দিন আর কয়েক মাস ও কয়েক বছর গুজরিয়া যাওয়ার বাদে ও বেটির করতে গিয়ে ভাই হল কয়েক মাসের বাদে বাচ্চা জন্ম হইল। কয়েকটা বছর, 2-3টা বছর যে সময় অতিক্রম হয়ে গেল গিয়া, বাচ্চাদের সময় বক্তব্য যাইবার সমান হয়ে গেলা গিয়া, ও মায় স্বামীর ওসিও দোকান পুরা করবার লাগিয়া, বাচ্চাটারে নিয়া দিনী শিক্ষা শিখবার লাগিয়া সবাই বক্তব্য ইমাম সাহেব রাতর মধ্যে সমঝাইয়া দিলা, কইলা, ও ইমাম সাহেব, এই বাচ্চাটার বাবা ওসিয়ত করিয়া গেছে, নগুতারে তুমি দিনী শিক্ষা খান দিতা। ও ইমাম সাহেব এগুর বাপ নাই, এতিম বাচ্চা ওগুতারে মায়ার মহব্বত করিয়া, যে সময় আপনার হুজুরে যে সময় এতিম বাচ্চাটারে দিনী তালিম দেওয়া আরম্ভ করলা, বলে, হে বাচ্চা আমার লগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতিম বাচ্চাটা মেসা বলল গে, যে সময় আউযু বিল্লাহ ফড়িয়া বিসমিল্লাহির রহমানির রহিম ফড়েছে রে মুসা, আল্লাহ ফরমায়, ও মুসা, এতিম বাচ্চাটা যে সময় মসজিদের ইমাম সাহেব যে সময় তারা কইয়া দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এতিম বাচ্চাটাই ওলা মায়ার মহব্বতে আমারে রহমান আর রহিম হইয়া ডাক দিছে। আমি আল্লাহ এতিমে রহমান আর রহিম হইয়া ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলার সব গুছা মিটে গেছে। আমি আল্লাহ এতিমর মুখে দিয়া চাইয়া আমার রহমান আর রহিম হইয়া ডাক দেওয়ার কারণে আমি এতিম বাচ্চা এগুর নামায় আমলও নাই, এগুর কোনো গুণাও নাই। এখন এগুর সোয়াব ইকছিন আমি খানো দিতাম, আমি তোকে আওয়াইছি না, ওগুর সোয়াব হচ্ছিন আমি আল্লাহ তাআলা তার বাবর কবর হৌসাই দিছি। আর আমি আল্লাহ তাআলা ওকে রহমান আর রহিম হওয়ার খাতিরে আমি আল্লাহ তারে নাজাত করিয়া দিলাইলাম। কো সুবহানাল্লাহ। এখন বক্তব্য পড়াইয়া লাভ না লস? লাভ না লস মাতো না খেতে? হ্যাঁ, লাভ আছে। ও আমার ভাই হল, দোস্তলার বুজুর্গ হল, এর লাগি দুগুণা লাভ, দুনিয়ায় তো লাভ, আখেরাত তো লাভ। একটা বাচ্চা যদি নাবালেক থাকে, ফুয়া যদি নাবালেক হয়, বাইন হইয়া যায় আর হনো, ফুলিয়া যদি নাবালেক হয়, এই নাবালেক বাচ্চাটারে যদি তুমি মক্তবর মধ্যে দেও, নাবালেক ফুয়াটারে যদি তুমি মক্তবর মধ্যে দেও, নাবালেক ফয়লাও বইয়া কইছি, ইটার কোনো পরোয়ানা নাই, ইটার কোনো নেক আমল নমাও নাই, বদামল নমাও নাই। ইটাই সবাইয়ের মক্তব্য আয়া যতবার রহমান হইয়া ডাকিবা, যত সময় রহিম হইয়া ডাকিবা, যত সময় কুল হু আল্লাহু আহাদ পড়িবা, কুল আউযু বিরাব্বিন নাস পড়িবা, কুল হু আল্লাহু আহাদ পড়িবা, কইত্রা যত সময় পড়িবা, ইতার নেকি পাইবা তার মায়ার বাপে। কো সুবহানাল্লাহ। এর লাগে ছোট ছোট বাচ্চা ইনতে গজল কনো, বাচ্চা তোরা মক্তবেতে আয়, নাবালিক ছেলে মেরে নেকি পায় বাপ মায়, তোরা
তোরা মকতবেতে আয়, নাবালিক ছেলে মেরে নেকি পায়ে বাপ মায়। নাবালিক বাচ্চা যত নেক আমল করবো বাপ মায় বাই হল সব সিন ভাইবা হো সুবহানাল্লাহ। এর লাগি আপনারা সারারে আল্লাহ যেগুন বাচ্চাইন আল্লাহ নিয়ামত হিসাবে দিছন অগুনটা আপনারা বালা করি অগুনটারে দিনই শিক্ষা খান দিবা তো ইনশাআল্লাহ। যদিন বাচ্চায় দিন শিখে নাবালিক অবস্থা যতবার যত কোরআন তিলাওয়াত করব অত খান সব মা বাপে ভাইবা। এক বাপে দুনিয়ার জমিন কোনোদিন কোরআন খতম করছেন না, কোরআন পড়াও জানেন না রে মুসলমান হল। ও ধরনের মা বাপ রে কাল কিয়ামতের দিন আল্লাহ উঠাইবা আর হইবা হাসরের মাঠে আল্লাহ উঠাইবা না সারারে সবরে উঠাইবা। ও ভাই হযরতে আদম আলা নবী ইনতাকিল আখেরি জমানার নবীর উম্মত পর্যন্ত সারা মঞ্চরে আল্লাহ উঠাইবা আর আল্লাহ তাআলা সারার নামায় আমল ওখান আল্লাহ তাআলা হাতে হাতে দিলাইবা। আতর মধ্যে নামায় আমল লইয়া দেখবো ইয়া আল্লাহ আমি তো জীবনে একবারও কোরআন খতম করছি না রে বা আল্লাহ, আমি তো কোরআন পড়াও জানি না রে বা আল্লাহ, আমি কোরআন খতমর সব কিলা পাইলাম রে দয়াল আল্লাহ। ও সময় আল্লাহ রব্বুল আলামিনের বন্দায় আল্লাহরে প্রশ্ন করবা আল্লাহ নামায় আমলও দেখা যায় আমি 3 খতমর সওয়াব পাইলেইছি 6 খতমর সওয়াব পাইলেইছি আল্লাহ, ইগুন আমি কিলা পাইলাম রে বা আল্লাহ। ও সময় আল্লাহ কইবা ও বন্দা দুনিয়ার জমিনত তোর নাবালিকে বাচ্চারে মক্তবের মধ্যে দিছলে এক ফুড়িরে তুই মক্তবের মধ্যে দিছলে আর নাবালিক থাকা অবস্থা তারা যত খতম কোরআন দিছলা আমি আল্লাহ অত খতমর সওয়াব তোমার নামায় আমলও দিলাইছি সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল স্কুলের শিক্ষার কারণে তুমি যেন বাচ্চান তোর দিনই শিক্ষার থেকে বঞ্চিত খান করিও না। সারাই আমার লগে ওয়াদা করো প্রত্যেক যতজন বাপ হয়ে গেছো গিয়া নানা হয়ে গেছো গিয়া দাদা হয়ে গেছো গিয়া অর্থাৎ নাতিনসা পাইলেছ আওলাদ পাইলেছ ইতা আওলাদ রে আর নাতিনসারে দিনই শিক্ষা দিবাই তো হোক ইনশাআল্লাহ। শেষে দিবাই দেখিছা ইনশাআল্লাহ তুটাও চাই আল্লাহ তুমি কবুল করো আমিন। এখন বাচ্চাইতে দিনই শিক্ষা খানো গিয়া ইকন ভার্সিটিত নি গিয়া মাতো চাই ভাই হো ইউনিভার্সিটিত নি কলেজও নি এমই স্কুলও নি হাই স্কুলও নি সর্বশিক্ষাত নি ভাই অঙ্গনবাদীত গিয়া দিনী শিক্ষা ইকন নি দিনী শিক্ষা খানো ইকন জোরে করে খানো মক্তব খানো শিকন মক্তব। এখন কোন চাই দিনী শিক্ষা যদি সয় আমার শিকাইতে হয় তাহলে আমরা মক্তবর প্রয়োজন আছে নি? একজনে কোয়েশ্চন আছে আপনার মক্তব লাগে না নি? কয়জন যাই রাখি আল্লাহ জানুন কিতাব মনে কয় ফেসাবে ধরছে ভাই মক্তব না হইলে দিনী শিক্ষা হইব নি? ভাই মক্তব আমরা লাগেনি না লাগে না? জোরে করে কোনা লাগেনি না লাগে না? মক্তব হইলে আমরা বাচ্চাইতে দিনী শিক্ষা শিকিবা, মক্তব না হইলে দিনী শিক্ষা নাই। এখন মক্তব লাগবো আর মক্তবর মধ্যে দিনী শিক্ষা দেওয়ার লাগে খার দরকার ভাই দিনী শিক্ষা দেওয়াইবার লাগিয়া মক্তব খারে রাখা লাগবো। বালা ইঞ্জিনিয়ার এজনের লেখা আমি যাব নাই, বালা এসপি এজনের লেখা আমি যাব নাই না খাম হইতো না বাবা। মক্তব শিক্ষা দিতে হইলে খার দরকার মেসাবর দরকার আলিম উলামার দরকার ঠিক না নি পঞ্চায়? হ্যাঁ এখন লাগছে নি আলিম উলামার দরকার? সেদিন কইছেন আলিম উলামা না আলিম উলামা না অন্য আইয়া আলিম উলামা যেন আলতু ফালতু কই দে এনর ভুল ধরনেওয়ালা আরেক জাত বাড়াইবা হেইনো আলিম ছাড়া কেউ বাড়াইতে পারতা না ঠিক না নি পঞ্চায়? এর লাগে মক্তবরও দরকার মেসাবও দরকার। কিন্তু আমরা ও যে দুই জিনিস মক্তব আর মক্তবর মেসাব এর থাকি থার্ড শ্রেণীর মনে হয় আর পৃথিবীর কোনো জায়গাও নাই মনে হয়। মক্তবর লাগান থার্ড ক্লাস জায়গা আর মক্তবর ইমামর লাগান থার্ড ক্লাস মানুষ মনে হয় আর পৃথিবীত নাই। আমরা টাইম লাগে রোলা ইয়াদ রাখো শোনার চান খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা হাদিসও কিতা আইছে থার্ড ক্লাস জায়গা মক্তব নাই, থার্ড শ্রেণীর মানুষ ইমাম আর মক্তবর মেহসাব নাই। রব্বুল আলামিনের হাবিবে ফরমাইন ও গর মানুষ সব চাইতে দামি যারা কোরআন শিখোন আর যারা কোরআন শিক্ষা দেন। হো সুবহানাল্লাহ। এনর নোবেল আর মেডেল খেয়ে দিছুন আল্লাহর নবী হোকা সুবহানাল্লাহ।